বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। মিডিয়াতে চারিদিক থেকে আমার কাছে শুধু মেসেজ আসতে থাকে শঙ্কার, কি জেনারেল ওয়াকার ক্ষমতা নিয়ে নিচ্ছে। মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের জনগণের মনোযোগ আকর্ষণ করতে বা হঠাৎ করে একটু সবার কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য আমি দেখছি অনেকেই মিডিয়াতে এসে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, জেনারেল ওয়াকার ক্ষমতা নিয়ে নিচ্ছে। এই যে প্রলাপ বকে যাচ্ছে তার কোনো ভিত্তি নাই, কিন্তু এগুলো হচ্ছে সব মন গড়া কথাবার্তা। আমি এই কথায় বেশি যাব না, আমি আসল কথায় পরে আসছি, বাট অল্প কথা দিয়ে এই কথাটা শেষ করে দিতে চাচ্ছি। আপনারা একটা জিনিস শুধু চিন্তা করবেন, স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পোশাক কিছু অমানুষ ইউনিফর্ম পরা কিছু দেশদ্রোহী তাদের মনের স্বপ্ন হতে পারে এটা, কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। জেনারেল ওয়াকার সেনাপ্রধান তো দূরের কথা, সকল জেনারেল মিলেও এটা বাস্তবায়ন সম্ভব নয়। কেন সম্ভব নয় জানেন? অস্ত্রবাজি করা এক জিনিস, আর ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে এই অবস্থায় পরিচালনা করা আরেক জিনিস, যেটার ক্ষমতা এই সশস্ত্র বাহিনীর নাই। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেভাবে বিশ্বব্যাংক ছুটে আসছে, বা যেভাবে উনি যাদের কাছে যে সাহায্য চাইছেন সবাই রাজি হয়ে যাচ্ছে বাংলাদেশকে এই খারাপ সময়ে সাহায্য করার জন্য অর্থনৈতিকভাবে এবং বিভিন্নভাবে, তা কি সশস্ত্র বাহিনীর পক্ষে কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমি বহুবার ব্যাখ্যা করেছি, বিষয়টা একটা ক্ষমতা দখল করাটা বিষয় কথা না। ক্ষমতা দখল করার আগে ভাবতে হবে যে ক্ষমতা দখল করে কতদিন রাখা যাবে। স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের সকল ইনফ্লুয়েন্স ব্যবহার করে বাংলাদেশের জনগণের টাকায় রাখা বাংলাদেশের পুলিশ এবং সশস্ত্র বাহিনী ব্যবহার করেও কিন্তু হাসিনা 15 বছরের বেশি আর টিকতে পারে নাই, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সুতরাং সশস্ত্র বাহিনী শুধু বন্দুক দিয়ে দেশ দখল করে দেশ চালানোর ক্ষমতা নাই। তাই আপনারা এসব ভুয়া কথাবার্তায় কান দেওয়া বন্ধ করেন। এখন আসেন আসল কথা শুনেন। আসল কথা মনোযোগ দিয়ে যত শুনবেন তত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং আপনাদের অধিকার রক্ষা করায় কাজে লাগবে বেশি। এই যে দেখুন, আন্তর্জাতিক পত্রিকায় খবর এসেছে যে স্বৈরাচারী শেখ হাসিনা 2020 থেকে 2023 পর্যন্ত 270 মিলিয়ন পাউন্ড, যা প্রায় 32,000 কোটি টাকার অস্ত্র কিনেছে। বিশেষ করে 2023 সালেই, মানে হাসিনার পতনের পালানোর বছরের আগেই 19,000 কোটি টাকার, এক বছরই 19,000 কোটি টাকার অস্ত্র শস্ত্র গোলাবারুদ কেনা হয়েছে। তার কিছু আসছে সশস্ত্র বাহিনীতে, তার বেশ একটা অংশ গেছে স্বৈরাচারী শেখ হাসিনার গোপালী পুলিশের কাছে এবং ভারতীয় পুলিশের কাছে, এবং বাকি কিন্তু সন্ত্রাসী লীগের ছেলেপেলেদের, ওই সন্ত্রাসীদের হাতে বিভিন্ন হ্যান্ডগান এবং গোলাবারুদ। এই যে 4 সেপ্টেম্বর বা 4 সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধার শুরু হয়েছে, এই পর্যন্ত আজকে 20 সেপ্টেম্বর পর্যন্ত খুব সামান্যই উদ্ধার হয়েছে। এখনো বিশাল অংশের একটা অস্ত্রশস্ত্র এই সন্ত্রাসীদের হাতে। সুতরাং সেটা নিয়ে আপনাদেরকে সচেতন হতে হবে। এবং আপনি মনে করতে পারেন সশস্ত্র বাহিনী তো বা পুলিশ তো অস্ত্র উদ্ধার করছে, আমরা কি করব? আপনারা যারা জানেন যে সন্ত্রাসী কার কার বাড়িতে বা কার কার হাতে অস্ত্র আছে, আপনারা আগ বাড়িয়ে গিয়ে সেনাবাহিনীর কাছে সেই সঠিক তথ্যটা তুলে দিয়ে আসেন। শত্রুতার বা ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত রাগের বশবর্তী হয়ে কাউকে বিপদে ফেলার জন্য তথ্য দিয়ে তাদের সময় নষ্ট করবেন না। যদি জানেন এর আগে সন্ত্রাসী করেছে, এদের হাতে আগে অস্ত্র দেখা গেছে, সুতরাং এই অস্ত্র কোথাও থাকতে পারে, সেই খবর তাদেরকে দিয়ে আসেন। এখন আসি আসল কাজের কথায়। এই যে সাধারণ বাংলাদেশি কতটুকু খবর রাখছেন, যদিও বাংলাদেশের পত্রপত্রিকায় বেরিয়েছে যে লেবাননে ইসরায়েল পেজারের মাধ্যমে এবং ওয়াকি টকির মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে বহু হত্যা করেছে এবং বহু মানুষকে আহত করেছে হিজবুল্লাহদেরকে। এই যে লেবাননে এই ঘটনাটা ঘটছে, সেইটার প্রভাব আমাদের উপর কি আসতে পারে সেই জিনিসটা আমি অল্প করে ব্যাখ্যা করব। এই যে যারা
পেজার হয়তো অনেক আগে এই জামানার লোকজন পেজার দেখেছেন কিনা জানি না, এরকম ছোট একটা ডিভাইস যার মাঝখানে মেসেজ আসে। এটা আগে ব্যবহার হতো যখন সেলফোন ছিল না তখন ব্যবহার হতো, এখন খুব একটা ব্যবহার হয় না। সেলফোনে যেহেতু কথা কি বলে এটাকে রেকর্ডিং করা যায়, আড়ি পাতা যায়, তাই এই ধরনের মেসেজিং এর মাধ্যমে হয়তোবা ওই ধরনের লেবাননে ব্যবহার করে। তো তারপর আবার ওয়াকি টকি তো চিনে নেই, ওয়্যারলেসের যেটা, সেটা প্রথম দফায় করেছে লেবাননে বিস্ফোরণ করেছে আপনার এই 5000 এই পেজারে, এবং তার পরবর্তীতে বিস্ফোরণ ঘটিয়েছে আপনার ওয়াকি টকিতে, যেটা বিস্ফোরণ হয়ে মারা গেছে অনেকে, এই পর্যন্ত 30 জনের উপরে মারা গেছে, আর হাজার হাজার 3-4 হাজার আহত হয়েছে। এই কথাটা প্রসঙ্গটা টানার উদ্দেশ্য কি? কারণ আমরা সবসময় গড্ডালিকা প্রবাহে এই 53টা বছর আমরা গা ভাসিয়ে দিয়েছি। আমরা নাটক, সিনেমা, রিল, তারপর আরো কত মস্করা, আমরা বাস্তবতা, আমাদের দেশের নিরাপত্তা, নিজের নিরাপত্তা নিয়ে কখনো আমরা চিন্তা করি নাই। কিন্তু আজকাল অনেক ছেলে মেয়ে বুদ্ধিমান হয়েছে, পড়াশোনা করে, কিন্তু তাও আবার সবাই গভীরভাবে চিন্তা করে না। গভীরভাবে চিন্তা করতে হবে যে এইটার আমাদের দৃষ্টি খোলা রাখতে হবে যে এইটার ভবিষ্যৎ সম্ভাব্য প্রভাবটা কি। মনে রাখতে হবে, এই যে দেখেন পেজারটা হিজবুল্লাহ পেজা 5000 অর্ডার করেছে তাইওয়ান থেকে, কিন্তু তাইওয়ানেরই অনুমোদিত লাইসেন্সকৃত আরেকটা কোম্পানি হাঙ্গেরিতে তারা সেইটাকে সরবরাহ করেছে। এর মাঝখানে ইসরায়েল ঢুকে ওইসব প্রতিটা ডিভাইসের ভিতরে বিস্ফোরক লাগিয়ে দিয়েছে এবং সময় মতো তা দূরের থেকে সিগন্যাল দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। তার মানে দুনিয়ার এই শত্রুতা, ধ্বংসযজ্ঞ এবং স্যাবোটেজ কোন পর্যায়ে, কোন মাত্রায় নিয়ে গেছে, এইটার একটা উদাহরণ। আর ইসরায়েল যাই করে তাই কিন্তু ভারত অনুসরণ করে। এবং যেই ছবিটা দেখালাম পেজারের, এটা কিন্তু ভারতের পত্রিকাতেই প্রথমে ইন্ডিয়া টাইমস আসছে, হিসাব কিতাব দিয়ে যে কিভাবে বিশদ ব্যাখ্যা দিয়ে আসছে, যেটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে কি করা হয়। তাই আপনাদেরকে বলছি, দেখেন বাংলাদেশে ভারতের প্রচুর কোম্পানি আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আর চিন্তা করবেন, তাহলে কিন্তু প্রথমেই মনে করছেন যারা ইসরায়েল বোমা মারল লেবাননে, বাংলাদেশে আমরা কি করব, আমাদের উপর সম্পর্কটা কোথায় সেটাই বোঝানোর চেষ্টা করছি। এবং আপনাদের ভূমিকাটা কোথায়? সবসময় আমাকে জিজ্ঞেস করেন শত শত মানুষ, স্যার আমি কি করতে পারি, ভাই আমি কি করতে পারি, ভাইয়া আমি কি করতে পারি। সেই করতে পারেন সেটার উত্তরটাই দিচ্ছি, কি করতে পারেন। বাংলাদেশে প্রচুর ভারতীয় কোম্পানি আছে, তার মাঝখানে উল্লেখযোগ্য ভারতীয় কোম্পানির মাঝখানে একটা হচ্ছে যেটা ওয়ারি টেলিকম থেকে ভারতী এয়ারটেল কিনে নিয়েছে এবং পরবর্তীতে সেটা রবিতে রূপান্তরিত হয়েছে। এই যে বাংলাদেশে লাখ লাখ আপনার গ্রাহক, তাদের কাছে এই রবির বা ভারতীয় টেলিফোন, ভারতীয় কানেকশন। তাহলে কি আপনি কি মনে করেন যারা যারা ভারত যখন বাংলাদেশ, দক্ষিণ এশিয়াতে আপনার বাংলাদেশ ছিল হচ্ছে তাদের, ভারত ছিল বাংলাদেশের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল, তাদের ব্যবসা বাণিজ্যের সকল সুবিধা চুরি করায় এবং দখল করায়। সেই বাংলাদেশ যখন তাদের হাতছাড়া হয়ে গেছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। তা তো আপনি ভারতীয় সকল মিডিয়াতে আগল পাগল ছাগল জঙ্গি মিডিয়াতে দেখছেন, চিৎকার করছে, লাফাচ্ছে। একই সাথে ভারতীয় রয়ের তথাকথিত হিন্দু নেতারা, তারা প্রতিদিন কেবল আন্দোলনে নেমে যাচ্ছে বিনা কারণে, মিথ্যা কথার উপর ভিত্তি করে তারা প্রতিদিন চিৎকার করছে। এটা নিয়ে আমি আরেকদিন আলাদা প্রোগ্রাম করব, সেটা ব্যাখ্যা করব, আপনাদের করণীয় কি সেটা ব্যাখ্যা করব। তারপরে বলছি যে করছে এত চতুর্দিকে ষড়যন্ত্র চলছে। এই যে আপনাদেরকে রবির মাধ্যমে এতগুলা দেওয়া হয়েছে, এই যে যারা বাংলাদেশে বিভিন্ন ছাত্র নেতা, কি বলে এটাকে, উপদেষ্টা এবং বড় বড় জায়গায় এবং বাংলাদেশের যারা দেশপ্রেমিক কথা বলে যাচ্ছে এবং যারা স্পষ্টত বিভিন্ন জায়গায় যাদের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে বা ভারত বুঝতে পারছে, ভারত তো এখন কিছু করতে পারছে না, কিন্তু আপনি কি করে জানেন ভবিষ্যতে, যেহেতু যারাই রবির টেলিফোন কিনছেন তারা তো সকল তো নাম ঠিকানা সব 14 গোষ্ঠী দিয়ে দিচ্ছেন, আপনার রেজিস্ট্রেশন রবির মাধ্যমে সোজা ভারত পর্যন্ত চলে যাচ্ছে। সুতরাং আপনার কাছে যে সেল ফোনটা একসময় দেওয়া হবে ওইটার ভিতরে যে বিস্ফোরক থাকবে না আপনি কি করে জানেন? আমাকে বলতে পারেন এই লোকটা পাগল, কিন্তু এই পাগলের কথাই কিন্তু কয়েক বছর পরে সত্যি হয়।
সব সময় আগাম চিন্তা করতে হবে, পরিষ্কার চিন্তা করতে হবে। যত আগাম চিন্তা করবেন তত নিরাপদ থাকবেন, তত স্বাধীনতা তত নির্ভরশীল হবে, কি বলে, নির্ভরযোগ্য হবে। আপনি সুতরাং ভারতীয় সকল কোম্পানির প্রোডাক্ট আপনাকে বন্ধ করতে হবে, এই রবির সিম আপনাদেরকে ত্যাগ করতে হবে। তারপরে আপনি আসেন এই ম্যারিকো, যাদের সাফলা তেল, আপনার প্যারাশুট তেল ইত্যাদি ইত্যাদি, সারা দুনিয়াতে এই সাউথ আফ্রিকাতে বা বিভিন্ন জায়গায়, মিনাতে, মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকাতে যত সব মিলে যা এরা ইনকাম করে, তার 40% ইনকাম করে সারা পৃথিবীর 40% ইনকাম করে বাংলাদেশ থেকে। আপনি কি করে জানেন এই সাফলা, এই প্যারাশুটে আপনার কোনো এক সময় এমন কোন দ্রব্য দেয় যে বিভিন্ন মানুষকে গুম করে নিয়ে গেছে, এমন এমন ইনজেকশন দিয়েছে তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তারা কিছু মনে করতে পারে না, অনেকে পাগলের মতো ব্যবহার করে, অস্থির থাকে। আপনি কি করে মনে করেন যে আপনাকে আস্তে আস্তে এইসব খাবারের মাঝখানে এমন বিষ মিশিয়ে দিয়ে স্লো পয়জনিং করবেন আপনাদেরকে, যে আজকে 1 বছর 1.5 বছর আপনাদেরকে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হবে, একসময় রাস্তায় দাঁড়িয়ে আর কখনো নিজের অধিকার এবং স্বাধীনতা নিয়ে কথা বলার মতো আর শারীরিক মানসিক শক্তি থাকবে না। এসব অবান্তর কথা না। পৃথিবীতে যেই মাত্রায় এইসব ভয়ঙ্কর কাজকর্ম শুরু হয়েছে তার সকলেই সম্ভব, আমি যা বলছি। আপনি দেখেন এমামি, দাবুর, গোদরেজ, তারপর জুবিলেন্ট ফুড ওয়ার্কস, তার ডোমিনো পিজা, তার 28টা ব্রাঞ্চ আছে ডোমিনোস পিজা। সব ব্যাপারে কিন্তু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। তারপরে হিরো মোটর কর্পোরেশন, এই যে আপনি হিরোর তৈরি কি বলে নিলয় মোটরসের মাধ্যমে বাংলাদেশে যে ব্যবসা চলছে, তাদের তৈরি মোটরসাইকেল, গাড়ি, যন্ত্রাংশ যারাই কিনছেন তাদের নাম, আপনার নাম, ঠিকানা কিন্তু সব তাদের কাছে থেকে যাচ্ছে। আপনি কি করে মনে করেন না যে আপনার মোটরসাইকেল একদিন একটা বিস্ফোরক লাগিয়ে দিবেন? এমন একটা জায়গায় এত যন্ত্রপাতি আছে, আপনি জানবেনও না। সামান্য একটা ছোটখাটো C4 লাগিয়ে দিলেই যথেষ্ট, পুরো আপনাকে শুদ্ধ মোটরসাইকেল শুদ্ধ উড়িয়ে দিয়ে, এবং পাশে 2-4 জন শুদ্ধা, আপনার পুরো পরিবার উড়ে যেতে পারে সামান্য একটু C4 দিয়ে দিলে। তাই আপনি দেখেন, তারপরে ভিআইপি লাগেজ, এই যে দেশে বিদেশে যাওয়ার জন্য, দেশের ভিতরে বেড়ানোর জন্য যে লাগেজ কিনেন, সুটকেস কিনেন, তাও কিন্তু ভারতের ভিআইপি। আপনি কি করে জানেন তার মাঝখানে একটা ছোট করে একটা বিস্ফোরক লাগিয়ে দিবে না? এরকম ভারতীয় যত জিনিস আছে। আপনারা তো 7ই জানুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশে একটা হুজুক উঠেছিল না বুঝে শুনেই, ভারতীয় পণ্য বয়কট করুন। আমি চিৎকার করেছি, শুধু ভারতীয় পণ্য বয়কট করে সরকার পতন ঘটানো যাবে না, রাস্তায় নামতে হবে। অধিকার আদায় রাস্তায় না নামলে, এক দফা দাবি, সরকার হাসিনা পতনে আন্দোলনে না নামলে কখনোই সরকার যাবে না। আপনারা ফাইনালি করেছেন, করার কারণেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে, ভারতীয় পণ্য বয়কটের কারণে না। কিন্তু আমি কিন্তু ভারতীয় পণ্য বয়কটের কথা বলছি না, আমি বলছি যেই সব প্রোডাক্টের মাধ্যমে বাংলাদেশিদের জীবন বিপদে পড়তে পারে, তাদের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, যার উদাহরণ দিলাম ইসরায়েল লেবাননে কি করেছে। বাংলাদেশেও কিন্তু যখন দেখবে কোনোভাবেই ভারতীয় সরকারকে আর প্রতিষ্ঠিত করা যাচ্ছে না, তখন এমন হতে পারে বছর খানিকের মাথায় বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে। কারণ জঙ্গি নাটক করার মতো তো সুযোগ তেমন পাবে না, এখনো চেষ্টা চলছে জঙ্গি নাটকের। তখন এরকম 10,000 5,000 যদি ডিভাইস বাংলাদেশের জনগণের কাছে বিক্রি করতে পারে, আর তা দিয়ে ভারতে বসে এক টিপে রিমোটে একটা মেসেজ পাঠিয়ে যদি 10,000 ডিভাইসকে বিস্ফোরণ ঘটিয়ে 20,000 মানুষ মারা যায়, 20,000 মানুষ মারা যায়, তাহলে তো জঙ্গি আক্রমণের চেয়েও আরো বিশাল ক্ষতি তারা করবে। তাই আপনারা ফালতু কথায় লাফালাফি না করে, সময় নষ্ট না করে, আপনাদের যেই বিষয়টা বললাম এই বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলেন, ভারতীয় এই কোম্পানিগুলা বাংলাদেশে, ভারতীয়রা চলে গেলে এইসব জায়গায় বাংলাদেশি কোম্পানিগুলো যখন এইসব কোম্পানিকে টেক ওভার করবে, ভারতীয় যখন দেখছে আর মুনাফা করা যাচ্ছে না, ব্যবসায় লস হচ্ছে, এই কোম্পানিগুলো কাদের কাছে বিক্রি করবে? ভারতীয়দের কাছে তো বিক্রি করবে না, বিক্রি করবে বাংলাদেশিদের কাছে। ভাই মাপ চাই, তোমাদের বাংলাদেশি কোম্পানি তোমরা তোমাদের কাছে রাখো, আমরা পালাই। আমাদের মাল, আমাদের চাকরানি তোমাদের চাকরানি পালাইছে, আমরাও পালাই, তোমাদের কোম্পানি তোমরা নিয়ে নাও। তখন ভারতীয় এমপ্লয়িরা চলে যাবে, এই জায়গায় বাংলাদেশের শিক্ষিত যোগ্য ছেলে মেয়েরা চাকরি পাবে ইনশাল্লাহ। সুতরাং আমার কথাগুলো একটু মন দিয়ে চিন্তা করবেন। এই বলে আজকের জন্য শেষ